আমার সকল গৃহিণী বন্ধুদের জন্য এই ছোট্ট ভিডিওটা। তো কার কার আলমারি খুললে পরেই সব জামা কাপড় এসে গায়ের ওপর এসে পড়ে, তারা একটু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি কারো কাজে লাগে অবশ্যই সেভ করে রাখবেন। আমার মনে হয়, আশা করি আপনাদের সকলেরই এই ভিডিওটা কাজে আসবে। তো আমি এই ভিডিওটা অনেক কাজের মধ্যে একটু সময় করে ভিডিওটা বানিয়েছি, যাতে আমার সকল ফেসবুক গৃহিণী বন্ধুদের যাতে এই ভিডিওটা কাজে আসে। তো সেই কারণে দেখুন, কত কম সময়ে ছোট্ট ভাঁজে আপনার আলমারির অনেক জায়গা সেভ করতে পারবেন। যে আলমারিটা আপনার অনেকটা জায়গা নিয়ে আপনি কাপড় চোপড় ভাঁজ করে রেখেছেন, তো সেই জায়গায় আপনি এই রকম একটা ভাঁজ করে আপনি আলমারিতে রাখবেন, দেখবেন আপনার আলমারি পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক কম জায়গাতে এটা হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি বানিয়েছি আমার বন্ধুদের জন্য। তো যদি কারো কাজে আসে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, কার কার কাজে আসলো। তো আমার ভীষণ ভালো লাগবে। আর আপনারা প্রতিদিনের ইউজ করা জামা কাপড় এইভাবে ছোট ছোট ভাঁজ করে আপনারা একটা টেবিলের কোণাতেও রেখে দিতে পারেন। কম সময়ে সত্যি সুন্দর একটা ঘর গোছানোর টিপস দিলাম আমি আমার বন্ধুদের। আর দেখতেও ভালো লাগে, মানে খুবই একদম সহজ কাজ। দেখতেও সুন্দর লাগে, ঘর বেশ গুছানো লাগে। আমরা ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে বিছানার ওপর রেখে দিই, একটা জায়গা কীরকম জাম্প হয়ে থাকে। তো সেই জায়গা থেকে বিছানায় না রেখে আমি একটু ছোট্ট ছোট্ট ভাঁজ করে একটা পাশে রেখে দিই, যেগুলো প্রতিদিনের প্রয়োজনীয়। তো আপনারাও চাইলে সেটা করতে পারেন। দেখুন, বালিশের কভারটা কত বড় বালিশের কভার, একটা ছোট্ট ভাঁজ করে দিলাম, করে একটা পাশে রেখে দিলাম। তো যাই হোক, এইভাবেই যদি কারো কাজে আসে আমার ভীষণ ভালো লাগবে। আর ভালো যদি লাগে তবে একটা অবশ্যই লাইক দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, রাখছি, টাটা।